শারদ চন্দ্র পাবন শারদ চন্দ্র পাবন শারদ চন্দ্র পাবন বিপিনে ভরালো কুসুম গন্ধ আহারে 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 শারদ চন্দ্র পাবন বিপিনে ভরালো কুসুম গন্ধ রে আহারে 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 আর ফুলে মল্লিকা মালতী জোতে আর ফুল মল্লিকা মালতী জোতে ফুলে মল্লিকা মালতী জোতে আর ফুল মল্লিকা মালতী জোতে মত মধু করো মুরলী রে 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 আহারে 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 আর নীলিয়া কৈলাস নতুন সাজে সুসজ্জিত। দেবতাদের মধ্যে যখন কোনো লীলার সমস্যার সমাধান হয় তখন নারদের বিশেষ প্রয়োজন। নারদ ভিন্ন সমস্যার সমাধান হয় না। তাই এই মুহূর্তে আমি আমার ভাগ্নে নারদের শরণাগত হব। নারায়ণ 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 স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন প্রদক্ষিণ করি বদনে তার ব্রহ্ম নাম করতে করতে যায়। তবে অসময়ে দেবপঞ্চানন আমায় করেছে স্মরণ। তবে কাল বিলম্ব না করে আমি যাব মামার নিকটে। কোথায় মোর ঢেকির বাহন? ঢেকির বাহনে করে আমি যাই কৈলাস ঘরে। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হলা গুরু রূপ ধরি। কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম জীবের নিস্তার লাগি নন্দ শুদ্ধ হরি ভগবানে প্রকাশ হলা গুরু রূপ ধরে। জীবের নিস্তার লাগি নন্দ শুদ্ধ হরি ভগবানে প্রকাশ হলা গুরু রূপ ধরে। কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম
নিষ্ঠা করি নামের সহিতে আছে আপন শিহরি হরি বল হরি বল হরি বল যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করিয়ে নামের সহিতে আপন শিহরি কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম 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 নারায়ণ 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 হরি বল হরি বল হরি বল গোলকের গহনে ছিল মধুমাখা কৃষ্ণ নাম নিতাই গৌর লয়ে গেল হরি বল হরি বল হরি বল আর কলকের গহনে ছিল মধুমাখা কৃষ্ণ নাম নিতাই গৌর লয়ে গেল কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম 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 নাম হই মামা ভাগ্নে নারেও বলো মামা কেন স্মরণ করেছি জানো? কেন স্মরণ করেছেন? আজ এক লীলার সমস্যার সমাধান করতে আমি চলেছি। লীলার সমস্যার সমাধান করতে চলেছেন? হ্যাঁ। এমন কি লীলা? একদিকে মর্তের মাটিতে হ্যাঁ আমার পরম ভক্ত 4 সদাগর, 4 সদাগর যে কিনা করেছে কঠিন প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা মরিয়া পচিয়া গড়িয়া হ্যাঁ যাইব রসাতল রসাতল তথাপি তো কানের চরণে নাহি দেব পুষ্পজল। পুষ্পজল। অপরদিকে আমার একমাত্র মানুষ কন্যা পদ্মাবতী। পদ্মাবতী সে ভাবে হ্যাঁ ওই 4 সদাগরের হাতে ফুল জল না পেলে হ্যাঁ বিশ্ব মাঝারে সে বিশ্ব পূজিত হতে পারবে না, বিশ্ব পূজিত হতে পারবে না। তাই পুত্র সমতুল্য 4 সৌদাগর হ্যাঁ আর কন্যার মধ্যে হ্যাঁ বিষম বাদ ঘুচিয়ে দেওয়ার জন্য আজ থেকে দীর্ঘ 12 বৎসর পূর্বে হ্যাঁ মর্তের মাটিতে আরম্ভ করেছিলাম আমি মনসালীলা। হ্যাঁ মনসালীলা। হ্যাঁ আজ সেই মনসালীলার পরিসমাপ্ত দিবস আজকেই। তাই আমি তোমার শরণাগত হয়েছি। হ্যাঁ এই তো ভালো কথাই। শোনো ভাগ্নে। হ্যাঁ বলো মামা। আমি তো পাগলা ভোলা। হ্যাঁ লোকে বলে পাগলা ভোলা। হ্যাঁ কেন জানো? কেন? ক্ষণিকে যা বলি হ্যাঁ পরক্ষণে ভুলে যায়। ভুলে যাও? আমি ভুলে যাই বলে হ্যাঁ আমার আর এক নাম হচ্ছে পাগলা ভোলা। হ্যাঁ তো ভাগ্নে বলো মামা। লীলা পরিচালনা করতে হ্যাঁ আমি যদি কোথাও ভুলে যাই হ্যাঁ তুমি জানো ঠিক মনে করিয়ে দাও। অবশ্যই। আচ্ছা ভাগ্নে, হ্যাঁ এই লীলার মাধ্যমে হ্যাঁ এখন আমার এই কৈলাসে কে আসবে? কে আসবে? কে আসবে? কে আসবে? ও নেতা। নেতা
ঠিক বলেছো ভাগ্নে, ঠিক বলেছি? নেতা আসবে, তবে জানো হ্যাঁ, নেতা আমার আস্কারা পেয়ে আস্কারা পেয়ে আমার মস্তক উঠেছে। মস্তকে উঠেছে? সময় মতো হ্যাঁ, দেব দেবীদের বস্ত্র ধৌত করে দেয় না, দেয় না। সমস্ত দেব দেবী আমাকে দোষারোপ করে। দশরথ করবেই তো। আজ আমি ধ্যানস্থ হচ্ছে, হ্যাঁ আর আমার মেয়ে হ্যাঁ, নেতুলা যদি আসে আসে। তুমি আমাকে জাগিয়ে দেবে, হ্যাঁ অবশ্যই। আর তুমি দেখে নেবে হ্যাঁ, কি করে মেয়েকে শাসন আরে ওই গীতা নেতা নেতা নেতলা, হ্যাঁ ধ্যানে মগ্ন হয়ে থাকো, আসলেই আমি তোমাকে জাগিয়ে দেব। নেতলা, দাদা, পিতা কি ধ্যানমগ্ন হয়েছে না জেগে রয়েছে? ভগ্নী হ্যাঁ, এত বিলম্ব করেছো? কি করব? মামা রাখতে রাখতে ধ্যানে মগ্ন হয়েছে। সত্য? হ্যাঁ, তবে হ্যাঁ। এইভাবে যদি তুমি যাও হবে না। তবে? পিতার চরণ ধরে কাকুতি মিনতি করে তাকে মান ভঙ্গ করতে হবে, তাহলে তোমার রক্ষে আছে। নইলে তোমাকে কিভাবে শাসন করতে হয় সে আজ বুঝিয়ে দেবে। কিন্তু আমি কি করব? আমাকে বলে লাভ হবে না, তুমি এসো। পিতা তো আবার যেমন তেমন দেবতা নয়, রেগে গেলে আবার ভস্ম করে দেয়। তাই পিতার কাছ থেকে কি করে উদ্ধার পাবো? যা হবে দেখা যাবে, আগে যাই তো। পিতা, ও পিতা, আমার গা হাত পা সবকিছু যেন কেঁপে উঠেছে। পিতা তপচরণে শত কোটি প্রণাম। আশীর্বাদ করে তুই চিরসুখী হবে। একটু শান্ত হয়ে কথা বলো না পিতা। নেতুলা, হ্যাঁ, নিত্যদিন বস্ত্র ধৌত করে নিয়ে আসিস, সময়ের অন্তর। আজ বস্ত্র ধৌত করে নিয়ে আসতে বিলম্ব হলো কেন তোর? জানো তো পিতা, হে, 10টা নাই 5টা নাই, আমার একটা মাত্র ছেলে ধনঞ্জয় হ্যাঁ, সর্বদাই বিরক্ত করে। তাই তো কাপড় ধৌত করতে একটু দেরি হয়ে গেছে। ভাগ্নে আর কি সাহায্য করব? আমার 10টি নেই, 5টি নেই, নেই একটি সাদের ভাগ্নে। ভাগ্নি, হ্যাঁ? আর কি আমি পারি? আর কি করে শোনো, পারবে? 10টি নেই, 5টি নেই, একটি নাতি হলো মোর, এই জন্য রক্ষা হলো তো। পিতা, এই ধরো পিতা তোমার বস। দে দে আমার বস্তা দে, আমার বাগম্বর দে। যা তুই তোর কুটিরে যা, ফিরে যা, কুটিরে ফিরে যা। এ চলো। আমি ধৌত করেছি, আমি কারা? আমি 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 সত্য করে বলতো, কি? এই বাগম্বর কে ধৌত করেছে? আর আচ্ছা, আস্তে, আমি ছাড়া কে করবে পিতা? কে আছে? কিন্তু আমার বিশ্বাস হয় না। আমি। নেতুলা, হ্যাঁ, আমি 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 সৃষ্টির আদি লগ্ন থেকে সমস্ত দেব দেবীর বস্ত্র তুই ধৌত করিস, এই সত্য কথা। কিন্তু এহেন অপরের বস্ত্র কোনোদিন ধৌত করিস নি। বল, আমার এই বাগম্বরকে ধৌত করেছে? আজকে একটু বেশি করে ওই ওই কি যেন বলে, খারবল দিয়ে পরিষ্কার করেছে তো, তাই। নেতুলা, পিতা না, নিত্যদিন ধৌত করিস বস্ত্র, কি? আসুরা কাচুরার ফুল। আজ কেন দেখি বস্ত্র যেন সূর্য সমতল। পিতা,
বলছিলাম কি বল। বলছিলাম কি মিথ্যা কথা বলে তো আর বেশি কিন্তু আমি স্পষ্ট রক্ষে বুঝতে নয়। পারছি তোর চোখে মুখে কি যেন একটা লুকিয়ে আর গোপনে রহস্য স্পষ্ট ফুটে উঠেছে। বল, আমার এই বাগাম্বার কে ধৌত করেছে? আমি নয় এই তোরা! আমি নয় আমি নয় সত্য কথা বলবি না? আমি ধুতো করিনি আমার বন্দি ধুতো করেছে। কে বললি? হ্যাঁ তোর বঞ্জি? হ্যাঁ ভাগ্নে নেতলার যদি বঞ্জি হয় তাহলে আমার কি হবে? তোমার নাতিনি। নাতি? তবে শোন, কি পিতা আমি বলি ভাঙেরই ছেলে, আমি বলি ভাঙেরই ছেলে, মোর ঘরে জন্ম তোর, বঞ্জি কোথায় পেলে? ফেসে গেলাম গো চলে এসেছে উড়ে এসে জুড়ে বসেছে নেতলা! হ্যাঁ, তুই যদি সত্য কথা না বলিস, তুই এতদিন পিতৃরূপ দর্শন করেছিস, কিন্তু আমার বিভৎসরূপ, আমার ধ্বংসাত্ম লীলা তুই দর্শনে করিস রে। সত্য কথা যদি না বলিস, আমি ভুলে যেতে বাধ্য হলাম তুই আমার কন্যা, আমি তোর পিত। মুহূর্তের মধ্যে রণচণ্ডী মূর্তি ধারণ করে তোকে আমি করব সংহার। আমি না মর্তবাসিনী মর্তবাসিনী? মর্তবাসিনী তোর বঞ্জি? আমাকে যখন মাসিমা বলেছে তো আমি বঞ্জিত বলতে হবে। ভাগ্নে, আমার নাতিনি যদি এত সুন্দর বস্ত্র ধৌত করতে পারে, তাহলে রূপ বা কতখানি? একটুকু ভালো না এই! একবারে বিস্মিত কালো কুচকুচে দেখতে ভালো নাই। তবে শোন শোন, হ্যাঁ দেখিতে চাহি আনিতে তারে, আনবো দেখিতে চাহি আনিতে তারে, পাঠা কোন দেবদ। কিন্তু পিতা বল। ছেঁড়া বস্ত্র হ্যাঁ, সর্বঙ্গে কাদাবালি মাখা হ্যাঁ। কুশিত কালো এই শোভা মাঝে তাকে শোভা দেবে? ও, পরনে বস্ত্র নেই? কিচ্ছু নেই একবারে। তাতে কি হয়েছে? তোর মা চণ্ডিকা, হ্যাঁ চণ্ডিকার বস্ত্র পরিয়ে তাকে নিয়ে আসবে। আর কি বলি, অলংকার, হ্যাঁ ওই কুবের ভান্ডারে যত অলংকার রয়েছে সব অলংকার পরিয়ে সুন্দর করে বউ। বউ বউ কেন না না না, বউ কেন হবে? না না না, আমি তো পাগলা ভোলা। না 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 না, সুন্দর করে সাজিয়ে মাথায় ঘোমটা। নেতলা আমার মনের কথা বুঝে ফেলবে না তো? না 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 না, বুঝতে দেব না। ও সন্দেহ হতে পারে, কিন্তু বুঝতে আমি দেব না। হ্যাঁ বলছিলাম কি পিতা ওকে মর্তবা ভুবনে পাঠিয়ে দেবো? এই! তোকে আমি সংহার করে দেব। পিতা যা, সুন্দর করে কোণের সাজে সুসজ্জিত করে নতুন বইয়ের মতন সাজিয়ে। পিতা ওকে কেন বউ সাজতে যাব? তাই তো। এই নারদ, কেন বউ সাজিয়ে নিয়ে আসবে? কি কারণে? কেন সাজিয়ে নিয়ে আসবে? কিসের জন্য? না 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 না। ওর কি বিয়ে হবে যে বউ সাজাবো? আমরা চললাম। না না না, ওটা ভুল হয়ে গেছে মা। তুই সুন্দর করে শুধু সাজিয়ে নিয়ে আসবি। ঠিক আছে পিতা, ঠিক আছে ঠিক আছে। আয়, যা 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 মা, যা তো। যা। ভাগ্নে, হ্যাঁ। ভাগ্নে, হ্যাঁ বলো মামা। আমার নাতিনি আসবে। মামা হ্যাঁ। মনে হয় এত যদি সুন্দর কাপড় কাচে মনে হয় খুব সুন্দরী। যদি তাই হয়, হ্যাঁ
নাতিনিকে নিয়ে হ্যাঁ আমি কত আরে ওই নির্দোষ! হ্যাঁ মামা ধ্যানে মগ্ন। কটলেস নিয়ে এসো ওখান থেকে। তাই তো ও মাসি ধীরে চলো দেবতা নগর, ও মাসি আছে কত দূরে, মাসি ধীরে চলো দেবতা নগর, মাসি আছে কত দূরে। কিন্তু মাসি মাই কৈলাসে নিয়ে এসে একা ছেড়ে চলে গেল। তবে কি যার আশায় আমি এসেছিলাম এই দেবপুরীতে, স্বয়ং ভোলানাথের দর্শন আমি পেয়েছি, কিন্তু ভোলানাথ যে ধ্যান মগ্ন, তার ধ্যান ভঙ্গ করতে হবে আমায়। একটিবার আমার ডাকে সাড়া দাও প্রভু। হে মহাদেব তুমি করো করুণা, হে মহাদেব তুমি করো করুণা, হে মহাদেব তুমি করো করুণা। জানি না তুমি কি কোত্থেকে এসেছো, তবে তোমার স্তুতিতে তোমার ভক্তিতে সন্তুষ্ট হয়ে এই নটরাজ ত্রিশূলধারী জটাধারী তুমি আশিস করে তোমার সীমন্তের সিঁদুর কি করলে তুমি? আমায় আশীর্বাদ দিলে না অভিশাপ দিলে? আমার শুধু শুধু জান নেই, তুমি কি বলে দেব কথায় অসম্ভব, ছিঁড়ে গেছে বিধির বারু,
বলি দাও গো প্রভু অতি ফিরায়া অতির লাগি এসেছে আমি তুমি কি বলে দেব কথায় অসম্ভব ছিঁড়ে গেছে বিধির বাঁধন তুমি মর্তবাসিনী শ্রবণ করলাম তোমার জিক্ষের কাহিনী, তবে আমি যা আশিস করেছি তা ব্যর্থ হওয়ার নয়। তবে কথায় কি বলে জানো গা? কি? কর্মে মানুষের ভাগ্য ফলে। তুমি যদি কর্ম করতে পারো নিশ্চয়ই আমার আশীর্বাদ বাস্তবে পরিণত হবে। এমন কি কর্ম করলে আমি আমার প্রাণপতির প্রাণদান ফিরিয়ে পাবো? শোনো, তুমি গাইতে পারো? হ্যাঁ পারি। তুমি নৃত্য করতে পারো? হ্যাঁ পারি। তবে শোনো, দেব ঋষি নারদকে দিয়ে এই মুহূর্তে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে সমস্ত দেব দেবীকে আমি নেমন্তন্ন করে পাঠাবো। সমস্ত দেব দেবীর সামনে তুমি যদি সুষ্ঠু সুন্দরভাবে নৃত্য গীত পরিবেশন করে সমস্ত দেব দেবীকে তুষ্ট করতে পারো তাহলে নিশ্চয়ই তোমার আশা পূর্ণ হবে। তোমার আশীষ যদি আমার মস্তকে থাকে আমি সব পারবো। তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ দাও। কিন্তু আমার বিশ্বাস হয় না। প্রথমত যদি তুমি আমাকে আমার ভাগনাকে তোমার নৃত্য গীতের মাধ্যমে তুষ্ট করতে পারো তবে বুঝিব সমস্ত দেব দেবীকে তুমি তুষ্ট করবে। অবশ্যই করব। পারবে? তবে শোনো, বলো। আমি বলি শুনো বেহুলা, তুমি তো নিকট আত্মীয় হলে মোর। চাঁদ পক্ষে হলে তুমি নাতিনী সুন্দরী, পান পক্ষে হলে তুমি শাহেরি দুলালি। তোমার রূপ দেখে আমার দেহ কলেবর হলো কলবর, আর নৃত্য গীত পরিবেশন করে আমার প্রাণ রক্ষা কর। বেশ দাদু, তোমার কথা আমি রাখবো। মুনিবা, বলো। তুমি আমায় সাহায্য করো। অবশ্যই। ওরে ত্রিশূল হাতে নাচে হর হর মহাদেব। লালা ও নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলানা। हर हर महादेव। बादलेरो तले तले हर महादेव। अरे बादलेरो तले तले नाचे भोलानाथ रे। त्रिशूल हाथे त्रिशूल हाथे त्रिशूल हाथे नाचे भोलानाथ। हे नाचे रे त्रिशूल हाथे नाचे भोलानाथ। हर हर महादेव।
রুদ্রাক্ষের ছোড়া হাতে ডুবডুকি দেহে রুদ্রাক্ষের ছোড়া পরনে বাকছালের বসন সাপের গলায় মালা হাতে ডুবডুকি দেহে রুদ্রাক্ষের ছোড়া হাতে ডুবডুকি দেহে রুদ্রাক্ষের ছোড়া পরনে বাকছালের বসন গলায় সাপের মালা ছাই ভস্য মাখে গায়ে গায়ে নাচে ভোলা তালে রে হর হর মহাদেব ত্রিশূল হাতে নাচে ভোলা নাথ কে নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলা নাথ হর হর মহাদেব আমি পাগল হয়ে গেছে আমি মামা আমি যেদিকে দেখছি শুধু নটিনি শুধু ওই নটিনিকে দেখছি হয়ে গেছে আমি পাগল হয়ে গেছি মামা আচ্ছা বলছি কি হ্যাঁ ওই মর্তবাসিনী যদি হ্যাঁ আমার বাম পাশে বসে খুনি হ্যাঁ কেমন মানাবে শুনি কেমন মানাবে অতি সুন্দর তাই আমি কি করবো শোনো করবে আমার মস্তক রয়েছে হ্যাঁ গঙ্গা দেবী এই মস্তক থেকে তুলে ছুঁড়ে ফেলবে অনেক দূরে ওই যে কালো কুশি ছোকরাতে কালী মামিমা তাকেও আমি তাড়িয়ে দেবো আর ওই যে ঝগড়াটে ওই যে মুখরা চন্ডিকা তার গলায় বস্ত্র দিয়ে টানতে কৈলাস থেকে আমি তাকে তাড়িয়ে দেবো আসলে পাগল হয়ে গেছে আমাকে যা মনে করছো কখনো কখনো সুন্দরী মনে করছো কখনো চণ্ডী মনে করছো হ্যাঁ গঙ্গাকে তাড়াবো হ্যাঁ চণ্ডীকে নির্বাসন দেবো কালীকেও আমি তাড়াবো তাড়িয়ে দাও তবে কি আমি একা থাকবো হ্যাঁ এটাও তো আমি একা থাকবে কেন হ্যাঁ একা নয় তবে ওই যে এটা নাতিনির শীতিতে সিঁদুর পড়িয়ে তার হাতটা শক্ত করে ধরে আমি হব শোনো ভাগ্নে হ্যাঁ বলো মামা এক কাজ করো হ্যাঁ বলো এই মুহূর্তে তোমার যে বাহন ঢেকি ঢেকির পৃষ্ঠে চেপে আর ওই যে তোমার বিনা বিনার তারে সুর ধরিয়ে ছুটতে ছুটতে যাবে সমস্ত দেবদেবীর কাছে যাবো সমস্ত দেবদেবীকে হ্যাঁ তুমি নিমন্ত্রণ করে বলবে হ্যাঁ নটরাজ অকালে অকাল নৃত্যের আয়োজন করেছে সেই নৃত্য সবাই সবাই যেন আসে যাও ভাগ্নে দাঁড়াও ভাগ্নে আমি তো ভুল করে ফেলেছি কি ভুল করেছেন আমি বলেছি সবাইকে নিমন্ত্রণ দেব হ্যাঁ সবাইকে দেবো তো কিন্তু সবাই নিমন্ত্রণ পাবে না না কেন কে পাবে না সবাই নিমন্ত্রণ পাবে না কে পাবে না নিমন্ত্রণ কে পাবে জানো কে পাবে নিমন্ত্রণ পাবে হ্যাঁ দেব সেনাপতি কার্তিকেয়
নেমন্তন্ন পাবে নিমন্ত্রণ পাবে সিদ্ধিদাতা গণেশ দে সিদ্ধিদাতা গণেশ দে নেমন্তন্ন পাবে নিমন্ত্রণ পাবে অরুণ দে অরুণ দে বরুণ দে অরুণ দে শনিরা শনিরাজ নিদ্রা দেবী নিদ্রা দেবী নেমন্তন্ন পাবে না শুধু পাবে না শুধু চন্ডিকা চন্ডিকা ঝগড়াটে ঝগড়াটে মুখরা মুখরা মামিমা মামিমা যাচ্ছি 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 শোনো অদূরে কেন আমি তোমার দাদু তুমি আমার নাতিনি একটু কাছে এসো ও মা যে ডাকছি সুরসুর করে চলে আসছে ও মা এসো ও মা দিদা করে না লজ্জা করে না মামা এখনো যায়নি এই পাগলে যা 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 এই শোনো 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 দাদু দাদু আরেকবার বলো ও দাদু এসো নাতিনি পাগলা ভোলা ভাখাই ভাঙের গোলা সিদ্ধি নাড়ু পাগলামি তার যায় তিন তিনটে মামিমা থাকতে গো এই দেখো কি কাণ্ড ওই আবার মর্তবাসিনীর রূপে পাগল হয়েছে এর পাগলামি ছুটাতে হবে হ্যাঁ এই কথা আমি কার কর্ণে তুলে দেব না 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 ना ब्रह्मा जी का पुत्र मैं नारद ऋषि मेरा नाम और ई घर का झगड़ा ऊ घर लगाना मेरा काम झगड़ा যদি না পাই অনাহারে দিন যায় আজ এত বড় সুবর্ণ সুযোগ পেয়েছি যখন আমি ঝগড়া বাঁধবো এই কুমন্ত্রীর কথা এই পাগলা ভোলার ভণ্ডামির কথা আমি মামিমার কর্ণে তুলে দেব কি করে ওই মর্তবাসিনীর শিবমঞ্চে সিঁদুর পরাই এই বিয়ে করার স্বাদ মিটিয়ে দেব তার তাই কাল বিলম্ব না করে অতি সত্বরে যাব আমি মামিমার নিকটে তারপরে যাব যত দেবদেবীগণ রয়েছে সবাইকে আমন্ত্রণ করতে তাই তারক ব্রহ্ম নাম করতে করতে চলে যাব কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা নদিয়া নগরে সচি মাতারি ঘরে নদিয়া নগরে সচি মাতারি ঘরে উদয় হলো নিমাই চা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা মধুমাখা হরিণা কে আনি
মধুমাখা হরিণা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা নদিয়া নগরে সচিবাতারি ঘরে নদিয়া নগরে সচিবাতারি ঘরে উদয় হলো নিমাই চা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা 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 তাই কাল বিলম্ব না করে এই মুহূর্তে যাব আমি ঢেকির বৃষ্টি করে ওই মামিমার নিকটে আত্মা শক্তি মহামায়া আমি ভগবতী গো আত্মা শক্তি মহামায়া আমি ভগবতী গো অসুর নাশিনী কৈলাস যাবে মহারূপে মহামায়া গো অসুর নাশিনী কৈলাস যামিনী মহারূপে মহামায়া গো সিংহবাহিনী অসুর নাশিনী মহারূপে মহামায়া গো তাই তো, এই তো আমার গুটি প্রভুর লাগিয়া ভাঙো তোরা বাটিয়া কোথা হইতে ছুটে আসবে পাগলা ভোলা বলবে এসে চণ্ডী দাও আমার হস্তে তুলে দাও ভাঙ তোরার নাড়ু আমি তো এখনো ভাঙ তোরার নাড়ু বানাইনি যদি চলে আসে আমি কোথা থেকে দেব না 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 আর বিলম্ব করব না এই মুহূর্তে আমার প্রভুর জন্য আমি ভাঙ তোরার নাড়ু তৈরি করব এই আমি বসলাম আমার আসনে ওই তো মামিমা নিরজনে বসে বসে এক মনে এক প্রাণে ওই পাগলা ভোলার জন্য ভাঙের নাড়ু সিদ্ধি তৈরি করছে এই সময় যদি আমি চুরি করতে প্রবেশ করি না জানি ক্রোধে ক্রোধান্বিত হয়ে মামিমা আমাকে ভস্য করে দেবে তাই আমি ত্রিকালদর্শী নারদ দেব ঋষি নারদ আমি জানি কাকে কিভাবে শান্ত করতে হয় আমার জানা রয়েছে তাই যাই না কেন ওই চণ্ডীর স্তূপ গাইতে গাইতে আমি তার নিকটে যাব বাজিল তো আলোর বেলো মাতিল রে ভুব বাজিল তো আলোর বেলো মাতিল রে ভুব বাজিল
মলিন যায়। তুমি মঙ্গল করো মঙ্গলাকারে মনের মলিন যায়। মাতিল রে বাজিল তোমার আলোর বেনু। বাজিল রে বাজিল তোমার আলোর বেনু। বাজলো রে বাজলো আলোর বেনু। ওম শরণাগত দিনার্থ পরিত্রাণায় পরায়ণি সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমোস্তুতে। ওম সর্বমঙ্গলে মঙ্গলা শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে। ওম সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তি ভূতে সনাতনী গুণশ্রয় গুণময়ী দেবী নারায়ণী নমোস্তুতে। প্রণাম হয় মামিমা। দেব ঋষি নারদ মুনির প্রণাম গ্রহণ করুন। নারো, মামিমা। আজ আমার কুটিরে হ্যাঁ ভাগ্নে। বলো মামিমা। এসো ভাগ্নে, হ্যাঁ বসো আসনে। না কেন তুমি এরকম কেন করছো ভাগ্নে ঠাকুর? মামিমা, হ্যাঁ আমি যে বসার জন্য আসি নাই। ভাগ্নে, হ্যাঁ আমি তোমায় একটি কথা বলবো ভাগ্নে। বলো না। প্রতিদিন আসো ভাগ্নে, হ্যাঁ তুমি বসো আসন পেতে। হ্যাঁ প্রতিদিন আসো ভাগ্নে, হ্যাঁ। তুমি বসো আসন পেতে। হ্যাঁ। আজ কেন দেখি ভাগ্নে তোমায় চোরের অনুমতি। অবশ্যই সত্যি। চোরি যদি করে থাকো বলো, প্রকাশ করি। হ্যাঁ দুঃখ ঘুচাইয়ে দেব তোমার ঠোঁটাইব হাসি। বলো ভাগ্নে নাড়ু, হ্যাঁ এমন কি হয়েছে তুমি এভাবে কেন করো? মামিমা, আজকে এমন জিনিস চুরি করতে এসেছি, কি জিনিস? হ্যাঁ বলতে ভয় পাচ্ছি। ভাগ্নে, হ্যাঁ আমি না তোমার মামিমা? হ্যাঁ তুমি নির্ভয়ে বলো তুমি কি নিতে এসেছো। তবে বলবো। সে যদি ভালো জিনিস হয় হ্যাঁ আমি নিয়ে ঝাঁসটা তোমায় তুলে দেব। বেশ, হ্যাঁ অবশ্যই কিন্তু ভালো জিনিস আছে। বলো। তোমার নিকটে রয়েছে কামিনী সিঁদুর। হ্যাঁ রয়েছে। আমি সেই সিঁদুর চুরি করতে এসেছি, আর কয়েক ঘন্টা কড়ি চুরি করে নিয়ে যাব ভোগের বাজার। ভোগের বাজারে যে কি হবে? সেখান থেকে হাতের শঙ্খ হ্যাঁ। আর তোমার নিকটের সিঁদুর। আচ্ছা ভাগ্নে নাড়ু, হ্যাঁ আমায় একটি কথা বলো তুমি। হ্যাঁ বলো মামিয়া। এই কামিনী সিঁদুর হাতের শঙ্খতে তুমি কি করবে? ও আমি না, আমি কি করব? তবে কি? আমি তো ব্রহ্মচারী। হ্যাঁ। আমি কার জন্য চুরি করছি জানো? কার জন্যে? এই কথা বলার পূর্বে তোমাকে কথা দিতে হবে মামিমা। এই কথা আমি তোমায় বলেছি, হ্যাঁ। তোমার পাগলা ভোলা যেন জানতে না পারে। নাড়ু, হ্যাঁ আমি ঝগড়া লাগাতে জানি না। হ্যাঁ তুমি আমায় বলো, এই কথা আমি কাউকে বলবো না। বেশ বেশ। হ্যাঁ। মর্তলোক হইতে আসিয়াছে অপরূপ সুন্দর রমণী। মর্তলোক হইতে আসিয়াছে অপূর্বা সুন্দরী। হ্যাঁ, তার রূপে পাগল হলো দেব সুলোপানি। নারদ, ভুলে যেও না হ্যাঁ, তোমার মামা পাগলা ভোলা হতে পারে, হ্যাঁ। কিন্তু আমায় ছেড়ে অন্য নারী থেকে সে চোখও তুলতে পারে না। আর কি বলেছে জানো মামিমা? কি বলেছে? ওই মেয়ের চরণে যা রূপ আছে, হ্যাঁ। তোমার বদনেও নেই। নারদ, মামিমা আসতে। কি বললে তুমি? তোমার ওই রমণীর যে চরণের রূপ, হ্যাঁ। তোমার বদনেও নেই। নারদ,
আর কি করবে জানো মামিমা? কি বলেছে? ওই কামিনী সিঁদুর হাতের শঙ্খ তার হস্তে পরিয়ে দিয়ে কি করবে জানো? কি করবে? গঙ্গা ছাড়িবে, কালী ছাড়িবে, তোমাকে করবে ছাড়খার। হ্যাঁ, আর ওই মর্তবাসিনীকে নয়ে করবে ঘর সংসার। তুমি ভুলে যেও না, হ্যাঁ। আমি আত্মাশক্তি মহামায়া দেবী দুর্গা। হ্যাঁ, আমার সম্মুখে আমার স্বামীর নিন্দা করতে তোমার একটু ভয় হলো না? শুধু তাই নয়, তাই নয়, সমস্ত দেবদেবীগণকে আমন্ত্রণ করতে বলেছে। হ্যাঁ, ওই কৈলাসে অকাল নৃত্যের আয়োজন করেছে ওই হ্যাঁ। পাগলা ভোলা। শুধু নিমন্ত্রণ দিতে নিষেধ করেছে তোমায়, তুমি নিমন্ত্রণ পাবে না। নারদ, হ্যাঁ, তোমার মামা এ কথা বলেছে। হ্যাঁ। স্বর্গ দেব দেবী নিমন্ত্রণ পাবে, হ্যাঁ। একমাত্র আমি নিমন্ত্রণ পাবো না। না। বেশ, তোমার মামা আবার বিয়ে করতে চলেছে না? হ্যাঁ, এবার তোমার মামার আমি বিয়ে ঘুচিয়ে দেবো সারা গুছিয়ে দাও জীবনের জন্য। ভালো করে। নারদ, তবে কামিনী সিঁদুর দাও। কামিনী সিঁদুর? হ্যাঁ, আমি দেবো তোমার মামার হস্তে কামিনী সিঁদুর তুলে। হ্যাঁ, তুমি আমায় নিয়ে চলো সেই এসো। পূর্ণ কৈলাসে। এসো মামুনি। বেশ, আমি বলি নারদ তোরে, চলো সবে আগবিরে, কোথায় আছে ভোলা মহেশ্বর কি আহারে। কোথায় আছে ভোলা মহেশ্বর কি আহারে। ধরিব চুলের মুঠি, পাঠাইব জমপুরি। আচ্ছা, ধরিব চুলের মুঠি, পাঠাইব জমপুরি। কি করিতে পারে মহেশ্বর কি আহারে। ভালো করে শাস্তি দিতে হবে। ওই কেমন কি করিতে পারে মহেশ্বর কি আহারে। আমি বলি নারদ রে, চলো তুমি আগবেরে, কোথায় আছে ভোলা মহেশ্বর কি আহারে। ওহে দেবদেবীগণ সকলে এসো। কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, শীতলা, চণ্ডিকা, অভয়া, অরুণদেব, বরুণদেব, সূর্যদেব, শনিদেব, ব্রহ্মদেব, বিষ্ণুদেব, ইন্দ্রদেব, যম, কুবের, সকলে এসো। এসো, এসো দেবগণ, এসো। নারায়ণ, 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 নারায়ণ। প্রণাম হই মামা। দেব ঋষি নারদ মুনির প্রণাম গ্রহণ করুন। ভাগ্নে নারদ, এই তো। সমস্ত দেবদেবী বর্ণিত। হ্যাঁ, এসে দেবীগণ, লহবতব নিজ আসন। কোথায় দেবতাগণ? লহতব নিজ আসন। মর্তবাসিনী দাদু, সেই দেখা সমস্ত দেবদেবী বর্ণিত। এবার এবার তোমার শেষ পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে তোমার মনে বাঞ্ছা পূর্ণ হবে। সর্বপ্রথমে এক এক করে 33 করে দেবদেবতার চরণে আমার 100 কোটি প্রণাম। কল্যাণ হোক তবে। সাউন্ডটা ছাড়বা, বেশি করে ইকো দাও। তাই তো কথাই বলেছে গো মায়েরা, যেখানে 10-এর সঙ্গ সেটাই নাকি মধুর বৃন্দাবন। এই মধুর বৃন্দাবনে আপনারা সবাই এসেছেন রাসলীলা দেখতে। যেই মতো শ্রীকৃষ্ণ ও রাধারানীর রাসলীলা হয়, আজকে ভোলানাথে ও বেহুলা রাসলীলা হবে। আমাদের সঙ্গে সবাই তাল দেবে আর সবাই একটু হাততালি দেবে। পারবে না গো মায়েরা? সবার মনে ঘুম পাচ্ছে, তাই না? উলোধ্বনি, উলোধ্বনি। আজকে দিনটা একটু কষ্ট করো। হ্যালো,
শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধ রে আহারে 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 শারদ চন্দ পবন শারদ চন্দ্র পবন শারদ চন্দ পবন শারদ চন্দ্র পবন বিপিনে ভরালো কুসুম গন্ধ রে আহারে 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 শারদ চন্দ্র পবন বিপিনে ভরালো কুসুম গন্ধ রে আহারে 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 আর ফুল মল্লিকা মালতী জোতে মল্লিকা মালতী জোতে ফুল মল্লিকা মালতী জোতে মল্লিকা মালতী জোতে মত মধু করো মুরলী রে 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 আহারে 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 আর নীলিয়া চাঁদু উঠেছে আর নীল আকাশে চাঁদ উঠেছে নীল গগনে চাঁদু উঠেছে আর নীল গগনে চাঁদ উঠেছে তারার মালা গলে পড়েছে নীলি আকাশে চাঁদু উঠেছে আর তারার মালা কোলে পড়েছে নীল গগনে চাঁদ উঠেছে আর ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে নাচে বিষ্ণু নাচে ব্রহ্মা নাচে বরলা নাচে ব্রহ্মা নাচে ইন্দ্র নাচে আরো নাচে মহিষাস রে আরে আরো নাচে মনে সাডরে বলি আরো নাচ ফুলধরি ভজরে আরে আরো নাচে মহে সাডরে বলি আরো নাচে মহে সাডরে বলি আরো নাচে মহে সাডরে আহারে 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 আর লক্ষ্মী নাচে সরস্বতী নাচে আর লক্ষ্মী নাচে সরস্বতী নাচে লক্ষ্মী নাচে সরস্বতী নাচে আর লক্ষ্মী নাচে সরস্বতী নাচে আরো নাচে ভোলানাথ লক্ষ্মী নাচে সরস্বতী নাচে ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে নাচে বিষ্ণু নাচে ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে নাচে বিষ্ণু নাচে 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 দেব কনরে নারো নাচে দেব কনরে বলি নারো নাচে দেব কনরে নারো নাচে দেব
আহারে 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 আর নাচিতে লাগিল আরে নাচিতে লাগিল আর নাচিতে লাগিল আর নাচিতে লাগিল আর দেব শোভার মাঝে বেহুলা নাচিতে লাগিল আর দেবতার মাঝে বেহুলা নাচিতে লাগিল আর দেব শোভায় দেব নাচে দাও না শখের ধ্বনি গো আর দেব আর ভোলা না নাচে দেখো দাও না শখের ধ্বনি গো আর ভোলা না তো নাচে দেখো নাও নাও আরে নাচে 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 সবাই নাচে দেব গান হয় আরে নাচে 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 দেখো নাচে দেব গান হয় আরে উলধ্বনি শব্দধ্বনি করিতে লাগিল আরে উলধ্বনি শব্দধ্বনি করিতে লাগিল ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে নাচে মহেশ্বর ও কিয়া হারে নাচে বালি সবার ভিতরে ও কিয়া হারে নাচে বালি সবার ভিতরে কিয়া হারে নাচে বালি সবার ভিতরে কিয়া হারে নাচে বালি সবার ভিতরে আর ও চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি তা তা থইয়া থইয়া রেখেছি নাচি ছাপ তা তা থইয়া থইয়া রেখেছি নাচি ছাপ বাজে 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 তিরে কিরে 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 তিরে কিরে নাচি ছাপ বাজে তিরে কিরে তিরে কিরে তিরে কিরে তিরে কিরে তিরে কিরে নাচি ছাপ বাজে ও তাতা মধুর মৃদঙ্গ বাজে ও তাতা মধুর মৃদঙ্গ বাজে ও আরে খোল করো তাল বাজে বাজে মৃদঙ্গ খোল করো তাল বাজে বাজে মৃদঙ্গ আরে খোল করো তাল বাজে বাজে মৃদঙ্গ আরে খোল করো তাল বাজে বাজে মৃদঙ্গ আরে ভোলা নাচে নাচিছে সুরেব নাচিছে আরে দেব সবাই দেব নাচে দাও না সঙ্গে ধরি গো আর দেব সবাই দেব নাচে হরি হরি বলো গো আর দেব সবাই দেব নাচে দাও না সঙ্গে ধরি গো সর্বনাশ সর্বনাশ হয়ে গেছে মর্তবাসনে ওই তো শুনতে পাই চন্ডী পশুরাজের গর্জন যেন ভেসে আসে দেবী চণ্ডিকার পায়ের ওপর ধ্বনির শব্দ যেন শব্দ ভেসে আসে তুমি আমার পশ্চাতে আত্মগোপনে করে থাকো কোথায় সিংহ এসো আমার সঙ্গে এই মুহূর্তে আমি কৈলাসে গমন করব দেখি মহেশ্বর কি করে সেই নন্দিনীকে বিবাহ করতে পারে এ তো সত্যি দেখি আমি কৈলাস ভুবনে পূর্ণদেব সভা বসেছে মামিমা আমাকে অভিশাপ করবে না না ভস্য করে দাও না ভাগ্নে আমাকে করে দাও মামিমা যতই যা হোক ইনি হচ্ছে আমার স্বামী ভোলানা প্রথমে তার চরণে আমার শত কোটি প্রণাম বাহ 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 বুড়ো বাহ কি সুন্দর এখন ধ্যানে মগ্ন তাই না নটিনী কোথায় এই যে
ধ্যান ভঙ্গ করবে না। সুন্দরী 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 বাবা আমি না সুন্দরী, তোমাকে আমি সুন্দরী বলছি গো। না তোমাকে বলিনি। নারদ, কোথায় সুন্দরী? তুমি তো সুন্দরী। আমি সুন্দরী তাই না? চুপ করো, মিথ্যা কথা বলো না এই পূর্ণদেব সবার মাঝে। কোথায় রয়েছে বলো। কি বলছো তুমি? বলবে না, বলবে না কোথায় রয়েছে সেই নটিনী? নটিনী? হ্যাঁ, তুমি কি পাগলিনী হয়েছো? পাগলিনী হয়েছো? কই নটনি? নটিনী? হ্যাঁ কে বলেছো নটিনী? রয়েছে নটিনী। না না না, মিথ্যে কথা, কোনো নটিনী নেই। নেই নেই নেই। বলবে না তো? আমি বলি কেন গো? হ্যাঁ, করিছ ভবানী, এই নারদ মুনি লাগা আছে এখানে অনুমানী কি আপন মনেতে জানিয়া ক্রোশ সম্বরিয়া থাকে যদি নর্তকী বিধায় কর কিছু ধন দিয়ে। কোথায় নটনি? কে বলেছে নটনি? ধরা পড়ে গেছে। আমি বলি শুনো শিব, তোমার বুদ্ধির বিপরীত। মোর ঘরে ভাত নাই, তোর নৃত্য গীত। পর নারী লয়ে আসো তুমি, পর নারী লয়ে তুমি আছো নৃত্য গীতে। উপবাসে দিন যায় পেট পুড়ে তাতে। আমি বুড়ো ভাত রাধি গড়ে গড়ে ফুটে, হাত পা ধুয়ে বুড়ো খাইতে বসে। ভাঙের জগতে বুড়ো সব অন্ন খায়। হ্যাঁ। আমার কার্তিক গণেশ অন্নের লড়াই। চন্ডিকা হ্যাঁ, বড় দোষারোপ করছো আমাকে? দক্ষরাজের কন্যা তুমি, হ্যাঁ, তুমি 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 বড় সতী। হ্যাঁ আমি সতী। আর শত দোষ করলেও আমি বলি দেবগণ, এই আমায় বলো মন্দ। কার ঘরে রয়েছে এমন ভাণ্ড? প্রভাতে উঠিয়া যাও কুচি নিরীক্ষণ, সন্ধ্যাকালে আসে বুড়ো অতি ভয়ঙ্কর। কুচলি পাড়া, হ্যাঁ, কুচলি পাড়ায় যাই আমি, ভাঙ ধতুরা খাই, তবু কি কখনো করি আমি নিজের বড়াই? মুখরা চন্ডিকা তুমি ত্রিলোকে কয়, হ্যাঁ, আর স্বামীর নিন্দা ভিন্ন তোমার মুখে অন্য কিছু না ডায়। চুপ করো। স্বামী নিন্দা? নটিনী লইয়া যাও তুমি নিজের বাড়ি, নটিনী লইয়া যাও তুমি নিজের বাড়ি। আমার বাড়ি আসলে বুড়ো তোমার পোড়াইবে চুল দাড়ি। বলবে না নটিনী কোথায় রয়েছে? বলছে নটিনী নেই। নেই নটিনী? না। মস্তক কাটিয়া পুজিল রাবণ, হ্যাঁ না রাবণ বিনাশে তুমি কিসের কারণ? আমি যদি কিছু বলি বুড়া 80 বছরের বুড়া, আর নটিনী পাইলে বুড়া পেট পেটিয়ে ছুড়া। এই! হ্যাঁ, তুমি আমাকে দোষারোপ করছো? হ্যাঁ। দক্ষরাজের কন্যা তুমি নাম পার্বতী, শতব্রত করলে তুমি বড় সতী। তোমার কুলের কথা আমি জানি না। কি জানো? পঞ্চবটি বলেছিলে তুমি সীতা নাম ধরি, হ্যাঁ। পঞ্চবটি বলেছিলে তুমি সীতা নাম ধরি। নিপালের লঙ্কেশ্বর রাবণ তোমায় করেছিল চুরি। আমায় চুরি? হ্যাঁ? থাক, তোমায় আর বলতে হবে না। এই পাতালে ছিলে তুমি, হ্যাঁ, পাতালে ছিলে তুমি ভদ্রাকালী রূপী। হ্যাঁ আমি ভদ্রকালী রূপে। মা হয়ে কি করে মহিলা বেনের বলে নিয়েছিলে? সন্তান যদি দোষ করে, সত্য যুগে ছিলে তুমি রাধারানী রূপে, হ্যাঁ, সত্যকালে ছিলে তুমি রাধারানী রূপে। ছিলাম আমি। কি করে মামি মা হয়ে ভাগনাকে প্রেম নিবেদন করেছিলে? শোনো, সেই ছিল নিষ্কাম প্রেম। হ্যাঁ, তুমি নটিনী বার করবে না তাই না? বেশ, কোথায় রয়েছে নটিনী? আমি তাকে বার করব। ওম নমঃ শিবায়। ওম খান্তাও মা, নটিনী নায়িকা আমি সাইড হচ্ছে।